নমস্কার বন্ধু, ভেরি গুড মর্নিং। আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি, গাড়ির দাম কিন্তু এখন প্রচুর বেশি চলছে। যদি আপনারা গাড়ি কিনতে ইচ্ছুক হন, তাহলে কিন্তু আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম মার্চ মাসে গাড়ি কিনবেন। তো এখন সবাই কমেন্ট করছে ওয়াগনার আর অল্টো K10 এসপ্রেসো এগুলোর প্রাইস কত কি চলছে। তো অ্যাজ পার অনলাইন প্রাইস ওয়াগনারের একদম বেস মডেল থেকে শুরু করে ZXi, VXi, CNG কোনটার কি দাম চলছে সেটা নিয়ে ডিসকাশন করছি, আর কোনটা নেওয়া বেটার ভ্যালু ফর মানি হতে পারে। এবার ওয়াগনারে যেটা LXi সেটার দাম আজকের দিনে চলছে এক্সাক্টলি 5.78 lakhs। তো এই যে দামটা আছে এটা কিন্তু অনেকটাই বেশি। এখানে কিন্তু 35,000 টাকার ডিসকাউন্ট থাকবে মার্চ মাসে। বিকজ মার্চ মাস হচ্ছে ইয়ার এন্ডিং নয়, ওটা ফাইন্যান্সিয়াল এন্ডিং কোম্পানির তরফ থেকে। তো যখনই ফাইন্যান্সিয়াল এন্ডিং হয় এপ্রিল মাস থেকে নতুন মডেলস আসতে শুরু করে। তার জন্য কিন্তু পুরনো মডেলসগুলোকে ওরা প্রচুর ডিসকাউন্ট দিয়ে মার্চ মাসে সেল আউট করে দিচ্ছে। তো এখন ওয়াগনারের LXi যেটা কোম্পানি ক্লেম করছে 24.35 কিলোমিটার মাইলেজ, এটা কিন্তু নেওয়া অবশ্যই বেটার। আর এর থেকে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি হচ্ছে ওয়াগনারের VXi। তো যারা কমেন্ট করছেন রাকেশ দা ওয়াগনারের কোনটা নেবো, 1 লিটার নাকি 1.2 লিটার, চোখ বন্ধ করে গো ফর 1 লিটার। আমরা সাধারণত ওয়াগনার কেন নিই, আমাদের একটু মাইলেজটা বেশি চাই। তাই জন্য কিন্তু ওয়াগনারের ভুল করেও 1.2 লিটার নেবেন না, ওয়াগনারের 1 লিটার নেবেন। এখন কিন্তু সমস্ত গাড়ির দামই বেশি। এজন্য ওয়াগনারের LXi সেটার দাম চলছে অন রোড প্রাইস ৫,৭০,০০০ টাকা। এখানে ৩০-৩৫,০০০ টাকার ডিসকাউন্ট দিয়ে এই গাড়িটা জানুয়ারিতে নেবেন না, ফেব্রুয়ারিতে নেবেন না, মার্চ মাসে 3rd অর 4th মার্চে গিয়ে বুকিং করবেন। মোটামুটি ২০-২৫ মার্চের আগে এই গাড়িটা আপনি হাতে পেয়ে যাচ্ছেন। অন রোড প্রাইস তখন চলবে গাড়িটার ৫,৪০,০০০-৪৫,০০০ ম্যাক্সিমাম, তার উপর যাবে না। আর যেটা এখন ওয়াগনার VXi যেটা সবথেকে বেস্ট ভ্যালু ফর মানি, সেটা এখন চলছে ৬,৩৩,০০০ টাকা। আর এই যে প্রাইসটা এখন কিনলে মোটামুটি ৬,২০,০০০ কি ২৫ পড়বে। কিন্তু আপনি যদি মার্চ মাসে নেন এই গাড়িটা কিন্তু ৬,১০,০০০ কি ৫,৯০,০০০ তে গাড়িটা এসে যাবে। মার্চ মাসে কিন্তু বার্গেনিং করলে অনেক ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। আর যারা বলছেন সিএনজি নেবেন, ওয়াগনার LXi সিএনজি সেটা ৬,৮১,০০০ টাকা। সেটা মোটামুটি ৬,৬০,৬৫ তে আপনি মার্চ মাসে পেয়ে যাবেন। তারপরে আসছে অটোমেটিক। অনেকেই বলছেন ওয়াগনার অটোমেটিক কেমন হবে? যতগুলো অটোমেটিক গাড়ি আছে এসপ্রেসো, অল্টো K10, সুইফট, ওয়াগনার, ইগনিশ, এই সবকটা গাড়ির মধ্যে সবথেকে বেস্ট অটোমেটিক বানাচ্ছে ওয়াগনার, সেলেরিও আর ইগনিশ। বাট ইগনিশ নিতে আমি বারণ করছি বারবার, বিকজ ইগনিশে সাসপেনশন ইস্যু অনেক বেশি আসে। একটু বেশি কিলোমিটার গাড়ি চলে গেলে পারে। ইগনিশটা এভয়েড করে আপনারা যদি অটোমেটিক গাড়ি নিতে চাইছেন মোটামুটি ৬,৪০,০০০ ৬,৫০,০০০ টাকার ভেতরে, তাহলে গো ফর ওয়াগনার এজিএস। ওয়াগনারের অটোমেটিক কিন্তু খুব ভালো। আর যারা বলছেন যারা পাহাড়ি অঞ্চলে থাকেন ZXi নিতে চাইছেন 1.2 লিটার্স, একটু পিকআপ বেশি কিন্তু এটার মাইলেজ কম। তো এটার দাম চলছে এখন ৬,৮৮,০০০ টাকা। এবার ZXi টা কিন্তু ভিড়ভাড়ের জন্য ভালো না। আপনারা যদি পাহাড়ে থাকেন তখন ZXi খুব ভালো। বিকজ পাহাড়ি পর্বতের রাস্তায় যেখানে একটুখানি এরকম খাড়া রাস্তা আছে সেখানে কিন্তু একটু মানে বেশি পিকআপ চাই আমাদের। ওইজন্য 1.2 টা ওখানে বেটার। আর পাহাড়ি রাস্তায় কিন্তু 1 লিটার ইঞ্জিন ল্যাগ দেয়। তার জন্য ওটার মাইলেজও কম দেয়। এজন্য পাহাড়ি রাস্তার জন্য 1.2 ও যা, 1 লিটারও তাই। কিন্তু আমাদের পাহাড়ির জন্য একটু বেশি পিকআপ চাই, তার জন্য ZXi 1.2 নেবেন। আর 1 লিটার আর 1.2 লিটারের ভেতরে যে পার্থক্যটা সেটা হচ্ছে অনেকটা। আপনি যদি এখন নরমাল রাস্তায় চালাচ্ছেন ভিড়ভাড়ে, তো 1 লিটার যেটা ওয়াগনার আছে সেটা ভিড়ভাড়ে কিন্তু আমাদের ১৬.৫ থেকে ১৭.৫ দেয়। খুব ভিড়ে বলছি। হালকা ভিড়ে মোটামুটি ১৯, ১৮-১৯। আর হাইওয়েতে উঠে মোটামুটি ২২ থেকে ২৪ এর মধ্যে দেয়। আর যেটা 1.2 লিটারের ওয়াগনার সেটা কিন্তু ভিড়ভাড়ে দিচ্ছে ১১-১২ ম্যাক্সিমাম। আর হাইওয়েতে উঠে মোটামুটি ১৭-১৮ ম্যাক্সিমাম, তার উপর দেয় না। এইজন্য আপনারা যদি ওয়াগনার নিচ্ছেন অবশ্যই কিন্তু ওয়াগনারের 1 লিটার নেবেন VXi। নেক্সট কথা বলছি মারুতি সুইফট নিয়ে। এই গাড়িটা জাস্ট ভ্যালু ফর মানি। আপনাদের যদি বাজেট মোটামুটি ৬,৫০,০০০ টাকার আশেপাশে থাকে, ওয়াগনারের পরেই এই গাড়িটা ওয়ান অফ দ্য বেস্ট কার বলা যেতে পারে। এখন এই মুহূর্তে সুইফটের যেটা LXi প্রাইস চলছে ৬,৬০,০০০ টাকা, 6,67,000। এখন কিন্তু এই গাড়িটাতে মাত্র ১০,০০০ টাকার ডিসকাউন্ট চলছে। বিকজ অলরেডি গাড়ি প্রচুর সেল হয়ে গেছিল ডিসেম্বর মাসে। এর জন্য কিন্তু গাড়ি স্টকে বেশি নেই, গাড়ির দামও এখন অনেক বেশি। যখন স্টকে আস্তে মোটামুটি আরো গাড়ি আসবে মার্চ মাসে। তো মার্চ মাসে গিয়ে কিন্তু ডিসকাউন্ট পাবেন, বিকজ ওটা ফাইন্যান্সিয়াল এন্ডিং যেটা বললাম। তো সুইফট যদি নিতে হয় সুইফটের একমাত্র VXi নেবেন। সুইফটের LXi যেটার দাম চলছে ৬,৬৭,০০০ টাকা। এখানে কিন্তু এখন মাত্র ১৫,০০০ টাকার ডিসকাউন্ট আছে। এই গাড়িটাই সুইফটের LXi আপনি মোটামুটি মার্চ মাসে গিয়ে ৬,২৫,০০০ কি ৬,৩০,০০০ এর ভেতরে পেয়ে যাবেন, আমার গ্যারান্টি। তারপর আছে সুইফট VXi। তো সুইফট VXi যেটা আছে ৭,৫৭,০০০ টাকা এখন চলছে প্রাইস। মোটামুটি মার্চ মাসে গিয়ে এই গাড়িটার দাম ৭,২০,০০০ কি ৭,২৫,০০০ ম্যাক্সিমাম থাকবে। মোটামুটি ৭,৩০,০০০ এর উপর উঠবে না। তারও কমে পাবেন। কিন্তু এখন না, এটা কিন্তু মার্চ মাসে বলছি। এবার এখানে VXi এর একটা অপশনাল ভ্যারিয়েন্ট আছে যেটা ৭,৮৬,০০০ টাকা দাম। এখানে একটু ফিচার্স বেশি আছে। আর যারা বলছেন না যে অটোমেটিক নেবো সুইফটের অটোমেটিক একদম নেবেন না। বিকজ সুইফট একটু হালকা।
তার সাথে সুইফটের অটোমেটিকে কিন্তু একটু জার্ক প্রোভাইড করে। যখনই আমরা একটু হাইওয়েতে যাই গাড়ি নিয়ে, একটু হাই স্পিডে চলছে, যখন একটু ব্রেক দিচ্ছি, মানে স্পিডটা কমছে, তখনই কিন্তু অটোমেটিক গিয়ার্সের এজিএস এর একটা জার্কিং আমরা ফিল করি স্টিয়ারিংয়ে হাত দিয়ে। এজন্য যদি আপনি অটোমেটিক গাড়ি নিতে চাইছেন, অবশ্যই গো ফর ওয়াগনার, দেন সেলেরিও, দেন ইগনিশ। সুইফটের অটোমেটিকটাকে সিম্পল এভয়েড করবেন। আর এখানে সুইফটের কিন্তু একটা সিএনজিও আছে যেটা ভিএক্সআই মডেল। এটা ভ্যালু ফর মানি, অনেকটা বেশি মাইলেজ দেয়। ভিড়ভাড়ে গিয়ে না, এটার মাইলেজ মোটামুটি 23-24, আর হাইওয়েতে গিয়ে 33 এর মাইলেজ দিচ্ছে। তো এই যে গাড়িটা আছে, এটার দাম চলছে 8,58,000 টাকা। এটা সুইফট ভিএক্সআই সিএনজি। এটাতে কিন্তু অনেক বেশি অ্যামাউন্টের ডিসকাউন্ট থাকবে, মোর অর লেস 40,000 এর আশপাশ ডিসকাউন্ট থাকবে মার্চ মাসে গিয়ে। এজন্য আপনারা যদি ভাবছেন সুইফট নিচ্ছেন সিএনজি, নিতে পারেন। হ্যাঁ, গাড়িটাতে কিন্তু কোনো রকম ল্যাগ হয় না। বাকি যে গাড়িগুলো আছে যেরকম ওয়াগনার সিএনজি, অল্টো সিএনজি, সেখানে কিন্তু গাড়ি একটু পুরনো হলে ল্যাগ দেয়। কিন্তু সুইফট কিন্তু সিএনজিতে কোনো রকম ল্যাগ নেই। কারণ আমার একটা বন্ধু আছে, ওনার 1.5 লক্ষ কিলোমিটার গাড়ি চলে গেছে, এখনো পর্যন্ত কোনো রকম ল্যাগ দেয় না সুইফটের সিএনজি। ঠিক আছে? তো বাট সবথেকে বেস্ট ভ্যালু ফর মানি হচ্ছে সুইফট ভিএক্সআই, 7,57,000 টাকা। খুবই ভালো ডিল, সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট কার বলা যেতে পারে। কারণ এই গাড়িটাতে আমরা যা চাই একটা নরমাল ইউজের জন্য যা লাগছে সেগুলো সবকিছুই আছে। তো সুইফট হচ্ছে এমন একটা গাড়ি, আমরা ভিড়ভাড়ে চালাতে পারবো, ডেইলি অফিস ইউজের জন্য ইউজ করতে পারবো। আমরা এটাকে নিয়ে যেকোনো বিজনেস পারপোজে খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবো। আপনারা যদি নতুন ড্রাইভিং শিখেছেন, একটা ছোট কম্প্যাক্ট গাড়ি লাগবে, ওয়ান অফ দ্য বেস্ট হ্যাচব্যাক গাড়ির ভেতরে এই গাড়িটা আসে। গাড়িটার বিল্ড কোয়ালিটি অতটাও এখন পাতলা নেই, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। অনেক পুরনো সুইফট খুব ভারী ছিল, মাঝখানে কিন্তু সুইফট খুব হালকা হয়ে গেছিল। বাট এখন এই মুহূর্তে সুইফট ওয়ান অফ দ্য বেস্ট অপশন বলতে পারেন। বাট হ্যাঁ, গাড়িটাতে কিন্তু অনেক রকমের সেন্সর আছে। এটা খেয়াল রাখতে হবে, গাড়িটাকে আমরা যখন ওয়াশিংয়ে নিয়ে যাচ্ছি তখন কিন্তু যেন এই গাড়িটার উপরে বেশি ওয়াটার স্পিলস না হয়, মানে ইঞ্জিনের মধ্যে বলছি, বনেট সেকশনে। বনেট সেকশনে কিন্তু যখন বেশি সেন্সর থাকে গাড়িতে, তখন কিন্তু আমরা সেটাকে কেমিক্যাল ওয়াশ করি। আমরা কিন্তু কোনো রকম জল দিই না। অনেকেই নতুন কাস্টমার যারা গাড়ি কিনছেন তারা ভাবছে গাড়িটাকে পরিষ্কার রাখার জন্য বাড়িতেই ওয়াশিং করছে, ওয়াশিং ইন্সট্রুমেন্ট দিয়ে। বাট সেখানে কি করছেন ওনারা কিন্তু বনেটের মধ্যে জল দিয়ে দিচ্ছেন ভুল করে। এবার বনেটের মধ্যে যদি জল যায়, যদি বাই চান্স একটু ওয়াটার স্পিলস ইঞ্জিনে টাচ করে যায়, তাহলে কিন্তু গেল। এখানে কিন্তু খুব সাবধান। ঠিক আছে? তো চলেন আগের দিকে যাওয়া যাক। এবার কথা বলি নেক্সট অল্টো K10। যদি অল্টো K10 নিতেই যাচ্ছেন, এটার একমাত্র একটাই ভ্যারিয়েন্ট নেবেন ভ্যালু ফর মানি। অল্টো K10 এর কিন্তু কোনো রকম অটোমেটিক নেবেন না, খুবই বাজে। সিএনজি নেবেন না, প্রচণ্ড ল্যাগ দেয়, একটু গাড়ি পুরনো হলে পারে। এটা যেটা স্ট্যান্ডার্ড আছে সেটাতে কিছুই নেই, একদম নেবেন না, এসিও নেই। এটার দাম চলছে অন রোড 4.5 লাখ। তারপরে আসছে অল্টো K10 LXi। এটার দাম কিন্তু এখন অনেক বেশি দেখাচ্ছে, 4,81,000 টাকা। কারণ এখানে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট শো করছে না। এখানে এখন মাত্র 10,000 টাকার ডিসকাউন্ট চলছে। মানে অল্টো LXi K10 এর 4,70,000 কি 4,65,000 তে আপনি এখন পাবেন। বাট মার্চ মাসে গিয়ে কিন্তু আপনি অল্টো LXi মোটামুটি 4.5 লাখের আশেপাশে পেয়ে যাবেন। এখন কিন্তু গাড়ি নেবেন না, আমি বারবার এক কথা বলছি। অল্টো K10 VXi এর দাম চলছে 5,32,000 টাকা। এই গাড়িটাতে এখন এই মুহূর্তে 5 লক্ষ, মোটামুটি 10,000 টাকার ডিসকাউন্ট দিয়ে 5,22,000 টাকার মতো দাম পড়বে। মার্চ মাসে গিয়ে কিন্তু গাড়িটার দাম মোর অর লেস 5 লাখ টাকায় আপনি পেয়ে যাবেন। তারপরে আসছে অল্টো K10 সিএনজি। অল্টো K10 এর সিএনজি কিন্তু একদম নেবেন না। প্রচণ্ড পরিমাণে ল্যাগ দেয়। গাড়ি পুরনো হলে পরে কিন্তু অ্যাক্সেলারেটর প্যাডেলে প্রেশার দিতে হয়। একদম নেবেন না। তারপরে VXi এর অটোমেটিক। অল্টো K10 এর অটোমেটিক ভুলেও নেবেন না। অটোমেটিক নিতে হলে কি বললাম? ওয়াগনার আর সেলেরিও। ঠিক আছে? তারপর আসছে যে সবথেকে বেস্ট ভ্যালু ফর মানি অল্টো K10 এর VXi প্লাস। এটার দাম এখন এই মুহূর্তে চলছে 5,84,000 টাকা। 5,84,000 টাকা অন রোড প্রাইস এখন দেখাচ্ছে এখানে অনলাইনে। বাট এখানে কিন্তু এখন এই মুহূর্তে 10,000-15,000 টাকার ডিসকাউন্ট আছে জানুয়ারি মাসে। বাট মার্চ মাসে গিয়ে কিন্তু এই গাড়িটাতে মোটামুটি 40,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। 5,40,000 কি 5,45,000 এ আপনি যদি অল্টো K10 এর VXi প্লাস পাচ্ছেন, তাহলে একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন। অনেকে আমাকে কমেন্ট করছেন, "রাকেশ দা, আমরা 5,25,000, 5,35,000 এ অল্টো K10 VXi প্লাস পাচ্ছি এখন এই মুহূর্তে।" তাহলে কিন্তু ভাই ডাল মে কুছ কালা है। বিকজ গাড়িটা অনেক পুরনো। হতে পারে গাড়িটা লাস্ট ইয়ার আগস্ট মাসের গাড়ি, হতে পারে মে মাসের গাড়ি। যে সমস্ত পুরনো গাড়িগুলোকে সেল করছে বেশি ডিসকাউন্ট দিয়ে। এইজন্য যখনই আপনি যেই সময় গাড়ি নিচ্ছেন, সেই সময় সেই গাড়িটার অনলাইন প্রাইস কত চলছে, আপনি কার ওয়ালেতে চেক করুন, কার দেখোতে চেক করুন। কত কি দাম চলছে অনলাইন, তার উপরে ডিসকাউন্ট কত দিচ্ছে। আর গাড়িটার ভিআই নাম্বার চেক করবেন, চেসিস নাম্বার চেক করবেন। আমি যেটা বলেছিলাম। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আরেকবার, যদি ভিডিওটা অনেকে না দেখে থাকেন তো। তো অবশ্যই গাড়ির চেসিস নাম্বার চেক করে দেখবেন গাড়িটার ম্যানুফ্যাকচারিং মান্থ অ্যান্ড ইয়ার কত। তারপরে সে গাড়িটাকে নেবেন। কারণ ডিসকাউন্ট বেশি দিচ্ছে বলে আপনি নিয়ে নেবেন, এই ভুলটা কিন্তু একদম করবেন না। তো এখন অল্টো K10 VXi প্লাস নেবেন না। জাস্ট ওয়েট ফর 2 মান্থস। মার্চ মাসে গিয়ে কিন্তু আপনি এই গাড়িটা 5,45,000 এর আশেপাশে পেয়ে যাচ্ছেন VXi প্লাস। নেক্সট কথা বলছি মারুতি ব্যালেনো। ব্যালেনো হচ্ছে এমন একটা হ্যাচব্যাক গাড়ি যেটা অলরাউন্ডার কার। এই গাড়িটার মাইলেজ ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, ডেইলি ইউজের জন্য সবথেকে বেস্ট ফিট গাড়ি বলা যেতে পারে। বাট লাস্ট ডিসেম্বর মাসে ব্যালেনোতে সবথেকে বেশি ডিসকাউন্ট চলছিল 70,000-80,000 টাকার। এখন কিন্তু কোনো রকম ডিসকাউন্টই নেই। 31 ডিসেম্বরে সমস্ত ডিসকাউন্ট এন্ড হয়ে গেছে, সমস্ত অফার শেষ। এখন কিন্তু ব্যালেনো নেবেন না, নিতে হলে কিন্তু সেম মার্চ মাসে গিয়ে নেবেন।
এখন যেটা এলএক্সআই মানে সিগমা ডেল্টা কত কি প্রাইস যাচ্ছে, এখন জানুয়ারি মাসে এটার প্রাইস চলছে ৬,৯২,০০০ টাকা। এখানে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট নেই, ওই হার্ডলি ১০ থেকে ১৫,০০০ টাকা। মানে আপনি যদি এখন জানুয়ারি আর ফেব্রুয়ারিতে ব্যালেনো নিতে যাচ্ছেন তো এটার দাম কিন্তু মোরাললেস ৬,৭৫,০০০ কি ৬,৭০,০০০ আশেপাশে পড়বে, অনেকটাই বেশি। এবার যদি হ্যাঁ সে ডিলারের কাছে অনেক পুরনো স্টকের গাড়ি থাকে তাহলে কিন্তু আপনি এই গাড়িটা ৬,৪০,০০০ কি ৬,৫০,০০০ পেয়ে যাচ্ছেন। বাট পুরনো মডেল নেবেন না, এখন 2026 এসে গেছে, মোটামুটি মার্চ মাসে গেলে কিন্তু আপনি তখন গাড়িটা পুরনো মডেল নিতে পারেন অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে। বাট এপ্রিল মাসে গিয়ে কিন্তু আপনি আবার ব্যালেনোর নতুন মডেল যেগুলো আসবে জানুয়ারি ফেব্রুয়ারিতে সেগুলো নেওয়াটাই বেটার হবে। এবার যেটা এখন সিগমা ৬,৯২,০০০ টাকা চলছে, ডিসেম্বর মাসে এই গাড়িটাতেই মোটামুটি ৭০,০০০-৮০,০০০ টাকা ডিসকাউন্ট ছিল। অনেকেই আছেন আমার জানাশোনা ৫,৯০,০০০ ৬,১০,০০০ ব্যালেনো অলরেডি নিয়ে ফেলেছেন। এখন কিন্তু সেই প্রাইসটা একদম নেই। বাট হ্যাঁ, আশা করা যাচ্ছে মোটামুটি মার্চ মাসে গিয়ে সেই প্রাইসটা আবার আসতে পারে। তারপরে বলছি ব্যালেনোর ডেল্টা ম্যানুয়াল ৭,৮৩,০০০ টাকা চলছে। এখানে এখন মাত্র ২০,০০০ টাকার ডিসকাউন্ট আছে। বাট এটাতেই মার্চ মাসে গিয়ে আবার ৫০,০০০-৬০,০০০ টাকার ডিসকাউন্ট পাবেন। মানে মোটামুটি ৭,২০,০০০ কি ৭,৩৫,০০০ এ আপনি ব্যালেনো ডেল্টা পেয়ে যাচ্ছেন। আর যারা বলছেন না দাদা আমি একটা বেস্ট অটোমেটিক গাড়ি চাইছি, তো ওয়ান অফ দ্য বেস্ট অটোমেটিক গাড়ি হচ্ছে ব্যালেনোর ডেল্টা এজিএস আর নয়তো স্কোডা কাইল্যাক। তো ব্যালেনোর ডেল্টা যেটা অটোমেটিক একটু দাম বেশি ৮,৪০,০০০, বাট মার্চে গেলে পারে আপনারা কিন্তু এই গাড়িটা এক্সাক্টলি ৮,০০,০০০ টাকায় পেয়ে যাচ্ছেন। আর নয়তো একটু কমতে পারে ৭,৮৫,০০০ কি ৭,৯০,০০০। যদি আপনি ব্যালেনোর ডেল্টা অটোমেটিক ৭,৯০,০০০ কি ৮,০০,০০০ এ পাচ্ছেন, ওয়ান অফ দ্য বেস্ট অটোমেটিক কার বলা যেতে পারে। আর যারা বলছেন ব্যালেনো সিএনজি নেবেন অবশ্যই নিতে পারেন, খুব ভালো সিএনজি, এখানে কিন্তু কোনো রকম ল্যাগ নেই। আমি কিছু ভিডিও আগে বলেছিলাম যখনই আপনারা কোনো ৮,০০,০০০ ৯,০০,০০০ টাকার আশেপাশে গাড়ি নিচ্ছেন, সেটার সিএনজি নিচ্ছেন, সেটা মাচ বেটার ভ্যালু ফর মানি, সেটাতে কোনো রকম ল্যাগ দেখা দেবে না। আর সিএনজিতে যে ল্যাগটা সবথেকে বেশি বড় প্রবলেম অল্টোতে, সুইফটে, ওয়াগনারে সে সমস্ত প্রবলেম কিন্তু এটাতে আসবে না। আপনারা চোখ বন্ধ করে ব্যালেনোর ডেল্টা সিএনজি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ভিডিওটা বানানোর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদেরকে জানানো যে এখন গাড়ি নেবেন না, সবথেকে বেশি প্রাইসে এখন গাড়ি বিক্রি হচ্ছে। ওয়েট ফর মার্চ, বিকজ মার্চ হচ্ছে কি বললাম ফাইন্যান্সিয়াল এন্ডিং। সবসময় যত ডিলার্স আছে তাদের কাছে পুরনো গাড়ি লাস্ট ইয়ার ২০২৫ সালে যত গাড়ি আছে মার্চ মাসে তারা সেল আউট করে দেয়। কারণ এপ্রিল মাস থেকে নতুন, নতুন গাড়ি লঞ্চ করবে, ডিলার্সরা স্টকে তুলবে। এইজন্য ওরা কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্টেড প্রাইসে আপনাকে গাড়ি সেল করতে বাধ্য হয় মার্চ মাসে গিয়ে। যদি কোনো কোয়েরি থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই গাইস, টেক কেয়ার।